হ্যালো, আসসালামু আলাইকুম। সবার উদ্দেশ্য করে আজকে আমি কিছু কথা বলতে চাই আপনাদের সামনে। আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার ম্যাডাম পুলি, তার একটা বক্তব্য দেখলাম দুদিন আগে। তার মায়া কান্না দেখলাম। সে যে মায়া কান্নাটা করলো, টিভিতে সম্প্রচারটা দেখলাম, যে মায়া কান্নাটা করলো ছাত্রদের জন্য, পুলিশদের জন্য, হ্যাঁ, যে মায়াখানাটাও করলো, সে যে বললো কত মায়ের বুক খালি হলো, তারপরে কত জনের পা হারাইছে, হাত হারাইছে, এগুলো বলে যে বক্তব্যটা দিল, যে মায়াখানাটা করলো, এগুলো করে তো ম্যাডাম কোনো লাভ নাই। যে মায়াকান্নাটা করছেন, সেই মায়াকান্নাটা যদি আপনি আরও আগে করতেন, তাহলে কিন্তু আজ এই ঘটনা ঘটতো না। তখন আপনি ছাত্রদের গুনায় ধরেন না। আর যখন ছাত্রদের সাথে সারা দেশবাসী একসাথে জাগরণ দিছে, তখন আপনি বক্তব্য দিয়েছেন কি, আমি ছাত্রদের সাথে বসতে চাই, তাদের সাথে কথা বলতে চাই। আগে কী করছেন ম্যাডাম আপনি এগুলো? আগে এই জিনিসগুলো কি আপনি মনে ছিল না? করতে পারতেন না? আমার কথায় কিছু মনে করবেন না ম্যাডাম পুলি, আপনি আমার কথায় কিছু মনে করবেন না প্লিজ। আপনাকে হাত জোর করে বলছি ম্যাডাম, আমার কথা কিছু মনে করবেন না। হ্যাঁ, আমি হয়তো ভিডিওটা বানাচ্ছি আমার আবেগ থেকে। আমি কিন্তু এক সময় আপনার দলের সাপোর্ট করতাম, আপনাকে নেত্রী হিসেবে অনেক ভালোবাসতাম, আপনাকে আমি মনে প্রাণে ভালোবাসতাম। সবসময় ভাবতাম যে আওয়ামী লীগ নেত্রী আপনি একজন, আপনি আমাদের মা। কিন্তু 2008 সালে যখন আমি ফার্স্ট ভোটার হলাম, তখন তাই আপনাকে ফার্স্ট ভোট দিলাম খুব আনন্দ করে। তারপর আর ভোট দিতে পারলাম না। তখন যে আপনাকে ক্ষমতায় আনছি ভোট দিয়া, আর আপনাকে ভোট দিয়ে ক্ষমতা আনতে পারিনি, যায়নি, ভোট দিতেই হয়নি আমাদের। যখন এই যে এবার কাদের নির্বাচনটা হলো, এই নির্বাচনে আমি ভোট কেন্দ্রে গেছিলাম ভোট দিতে। সবাই তো পরিচিত, ভোট কেন্দ্রের কমবে সবাই আমার চিনত, পরিচিত ছিল, ভাই বেড়াদার সবাই। তো গেছি, পরে আমারা বলতেছে মেয়ে কষ্ট করে ভোট দিতে এসেছেন তো, আপনি ভোট দেওয়া লাগবে না। আমি বললাম কেন ভাই? বললো যে ভাই আপনার ভোট তো হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম কে দিল ভোটটা? আমরাই দিয়ে দিছি ভোটটা, আপনি আর কষ্ট করে দিতেই না ভাই, জানবো। পরে আমি আবার একটু ফানিভাবে একটু বললাম, তোর মেয়ে, আপনারা যখন ভোটার লিস্ট করতে গেছেন তখন আমার ফোন নাম্বারটা নিয়ে আসতেন, তো আজকে মনে করেন যে কষ্ট করে আসলাম, তো ফোন দিয়ে বলতে পারতেন যে ভাই আপনার আসা দরকার নেই, আপনার ভোটটা আমরা দিয়েই যাচ্ছি। তাই এই যে কষ্ট করে গেলাম হাইটটা, আবার বাসায় আসলাম হাইটটা, উদয় পাওয়াটা ব্যথা করতেছে। এই জিনিসটা ভাই আপনারা একটু ফোন দেওয়া নাম্বারটা নিয়ে আসলে এই উপকারটা তো আমার হইতো। কিন্তু আপনারা ভাই আসলেই মানুষ ভালো না। তো দেখুন, আমার ভোট আমি নিজে দিতে পারি না, বা কষ্টের কথাগুলা কি বলবো মাননীয় প্রাইম মিনিস্টার ম্যাডাম পুলি। এই যে আজকে আন্দোলনটা শুরু হলো, আপনি যেভাবে পুলিশকে, র্যাব, পুলিশ, বিজিবিকে অর্ডার করে গুলি করাইছেন, গুলির অর্ডার দিয়ে গুলি করাইছেন আমাদের ছাত্র ভাইদের উপরে, এই জিনিসটা কিন্তু আপনি যদি না করতেন তাহলে কিন্তু আজ এত কিছু হতো না। এটা আন্দোলন বিরোধী আন্দোলন তারা করছে, সেটা আপনি তাদের সাথে বসতে পারতেন, আলাপ করতে পারতেন, তাদের সাথে কথা বলে এটা একটা করা যেত, কি মীমাংসা আনা যেত। আপনি তা না করে আপনি সরকারি পুক্তা বাহিনী দিয়া কী করলেন, তাদের উপরে গুলি চালাবেন।
এই যে কাজগুলো করছেন মাননীয় ম্যাডাম পুলি, এগুলো তো আপনি ঠিক করেন না। আবার আপনার এখন প্রবাসীদের বলতেছেন প্রবাসীরা রেমিটেন্স টাকা পাঠাও, প্রবাসীদের টাকা না পাঠাইলে আপনি মানে চলতে পারবেন না। এটা তো আপনি ভালো করে জানতেন। প্রবাসীরা এত কষ্ট কইরা বাংলাদেশের থেকে ঋণ জায়গা জমিন বিক্রি কইরা তারপরে কিন্তু বিদেশ গেছে, আর যাওয়ার সময় তারা খুব হয়রানি হয়েছে। এমন না যে সরকার থেকে তাদেরকে খুব তেলের মতন করে নিয়ে গেছে যে এই জায়গায় তেল ডালছে আর ওই রাস্তার এই মাথায় তেল ডালছে আর ওই মাথায় তেল উঠে গেছে, এরকম না। খুব পরিশ্রম করে যাইতে হয়েছে, তখন কিন্তু সরকার কোনো সহযোগিতা করে নাই, তারপরেও তারা দেশের হয়ে টাকা পাঠাইতো। কিন্তু আমাদের প্রবাসী ভাইদের খুব হয়রানি করছেন, এবং কি যখন তারা বাইরের থেকে আসে তখনও খুব হয়রানি করেন। আর দ্বিতীয় আরেকটা কথা হইল, আমাদের প্রবাসী ভাইরা যে টাকা পাঠায় তাদের আপনারা গণনাই করেন না, তাদের আপনারা মূল্যায়নই করেন না, তাদেরকে অবহেলা করছেন সব সময়। এয়ারপোর্টে যেতে আসতে খুব অবহেলা করছে, এখনও করতেছেন। জানেন যে এই প্রবাসীদের গুরুত্বটা কী, আপনি এটা ভালো করে জানতেন, কিন্তু আপনার লোকজনরা তা করে নাই, আপনি তা করান নাই। আপনি সবসময় নিজের স্বার্থ বুঝছেন। আবার ভাষণে বলেন যে স্বজন হারা কী যে ব্যথা, তো সেই ভাষণটাও দিচ্ছে। স্বজন হারা যে ব্যথা আপনি যদি বুঝতেন তাহলে আপনি ছাত্রদের উপর গুলি করতেন। আমাদের টাকায় এবং প্রবাসীদের টাকায় আপনি দেশ চলে, আপনি মন্ত্রী মিনিস্টাররা সবাই খেয়ে খেয়ে চিকুন, আমার মতো চিকুন একটা মন্ত্রী যদি আসছে আপনার ক্ষমতায়, বা এমপি যদি আসছে ক্ষমতায়, বা সরকারি চাকরি নিচ্ছে, তাহলে সে 1 মাস পর হয়ে গেছে এরকম হইলা মোটা হয়ে গেছে। এটা কী রে ভাই, সারা বছর খায়া এরকম মোটা হইতে পারি না, আর আপনার এখানে সরকারি লোক হইলেই তার এমন মোটা হয়ে যায় চিকন মানুষগুলো। এইটা কোন ধরনের ওষুধ? এই ওষুধটা তো আমি বুঝলাম। তাহলে আমাদের প্রবাসী ভাইদের টাকায় আপনি চলবেন, আবার তাদের উপরে অবিচার করবেন, আবার তাদের টাকায় আপনি গুলি কিনবেন দেশ রক্ষার জন্য, দেশের স্বার্থে কাজ করার জন্য। আপনি সেটা না কইরা ওই গুলি দিয়ে আমাদের ছাত্র ভাইদের হত্যা করছেন। এটা তো মাননীয় ম্যাডাম পুলি মাইনে নেওয়া যায় না। তো সেজন্য আজকে রাস্তাঘাটে সবাই নামছে, আজ ছাত্র নামছে, সাধারণ কিছু জনগণ নামছে। আর আপনাকে আরেকটা কথা বলি ম্যাডাম পুলি, যে আপনি সতর্ক হয়ে যান, আপনি আর ছাত্রদের উপরে গুলি চালায়েন না। যদি গুলি চালান তাহলে আমাদের মতন সাধারণ খেটে খাওয়া মানুষ যারা আছে, বা রিক্সা চালক হোক, গার্মেন্টস শ্রমিক হোক, কৃষক হোক, চাকরিজীবী হোক, সবাই কিন্তু আমরা মাঠে নেমে যাব। আর যদি আমরা মাঠে নাইমা যাই, এমনিতে তো আপনি পতন নির্ধারিত। আমরা নামলে তো একবারে মনে করেন যে আপনার পুরাই কনফার্ম হয়ে গেছে যাবেন গা, যে আপনি নাই এদেশে। আমি আপনাকে ভালোবাসতাম, আপনার শুধু ভালোবাসার কারণ ছিল কি জানেন, যে আপনার বাবা আমাদের দেশে যখন মুক্তিযুদ্ধ হলো, তখন আপনার বাবা আমাদের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। 30 লক্ষ মানুষের রক্ত ঝরায়া তারপরে দেশ স্বাধীন করা হয়েছে। তার মতন কি মুখ সিনা এরকম টান করে হাইটটা মুখে নিজের স্বাধীনতা ভাবে কথা বলার জন্য, সেটা আপনারা করতে চান না। সেটা কি করলেন, মুখ চাইপা ধরে রাখেন। আপনারা হুঙ্কার দেন আমাদের, কথা বললে গুলি করে মেরে ফেলাইবেন, জেলে নিয়ে যান। শুধু আপনার বিষয়ে একটা কথা বললেও আপনারা ধরে নিয়ে যান রাতে। এগুলো কি শুরু করছেন? আপনার বেশি সময় নাই, সময় আছে,
এইভাবে আত্মসমর্পণ করেন, কইরা ক্ষমতা ছাইড়া দেন, এখনও সময় আছে, জানে বেঁচে গেছে। আর যদি এটা না করেন তাহলে মনে করেন যে আপনার বাবার কথা তো আপনার মনে আছে, ঠিক ওরকমই আপনার অবস্থা হবে। ভালো থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী ম্যাডাম পুলি। আশা করি আপনারা আমার ভিডিওটা দেখবেন। যদি দেখেন, আমার মনে হয় না দেখবেন, তারপরে যদি দেখেন তাহলে অবশ্যই কথাগুলো বোঝার চেষ্টা করবেন।